जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय श्रीमद् भगवद गीता की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 21 পাঠ করছি। यतः यतः आचरन्ति श्रेष्ठः ततः ततः एव इतरः जनः सा यतः प्रमाणं कुरुते लोकः यतः अनुवर्तते। অনুবাদ। এখানে ভগবান তার শিষ্য তার বন্ধুকে অর্জুনকে বলছে, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষরা তাকে অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাতে অনুসরণ করে। বলার তাৎপর্য হচ্ছে কি, অর্জুন, আজকে তুমি যদি এই কুরুক্ষেত্রের মাটির থেকে যদি তুমি সরে আসো, নিজের গণিত যদি তুমি যুদ্ধ না করো, তাহলে যে সাধারণ মানুষ তারা কি পাঠ পাবে, তারা কি শিক্ষা পাবে, সেটাকে আগে বলেছে। তারপরে বলেছে মহাপ্রভু, এখানে একটা মহাপ্রভু শিক্ষা আছে। এটা তিনি বলেছেন কি, শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই যারা শিক্ষক তাদেরকে সঠিকভাবে আচরণ করা উচিত, এইভাবে তিনি শিক্ষা দেন। তাকে বলে, তার মানে হচ্ছে এইটাই কি, যদি শিক্ষকরা যদি শিক্ষা দিতে চায় সমস্ত ওকে, তাকেও তো ভালো আচরণ করতে হবে। ভালো আচরণ যদি না করে তাহলে ওরা কি করে শিক্ষা দেবে, মানুষেরা কি করে তাকে অনুসরণ করবে। জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই এখানে শাস্ত্রের আদেশ অনুসারে সমস্ত কিছু রীতিনীতি মেনে চলতে হবে। কোনো রকম মন গড়া করবে না, তাহলে লাভ হবে না, ক্ষতি হবে বরং। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 22। না মেবহ পার্থः अस्ति कर्तव्यहं त्रिषु लोकेषु किंचनः न अनाव्याप्तुम् अवाव्याप्तुमः वर्ते एवः च कर्माणि। অনুবাদ। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিচ্ছু কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিচ্ছু যে নেই এবং প্রাপ্ত বা কিছু নেই, তবুও আমি কর্মের সমস্ত লিপ্ত হয়ে আছি। বলার তাৎপর্য হচ্ছে এটা কি, এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন দেখো তো, আমি ঈশ্বর, তোমার সামনে যে আমি দাঁড়িয়ে আছি আমি ঈশ্বর, কর্তব্য কর্তা ধার্তা সব আমি, আমার থেকেই সৃষ্টি হয়, আমার মধ্যে লাস্টে সেটা মিশেও যায়। এই যে হচ্ছে তো সব আমিই করছি, কিন্তু একটা মাধ্যম তো আছে, তুমি হচ্ছে সেই মাধ্যম। তুমি ওঠো, যুদ্ধ করো, কেন এটা আমি চাচ্ছি। এখানে আরো বলছে কি, ভগবানের ইচ্ছা ঈশ্বরদের পরম ঈশ্বর এবং দেবতাদের প্রথম দেবতা কে, শ্রীকৃষ্ণ। সকলেই তার কন্ট্রোলে থাকে, আমরা সবাই। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেছেন, তারা কেউ পরমেশ্বর নয়। পরমেশ্বর বলতে কে, সেই যে মুরলীধারী, সেই যে সুদর্শন চক্রধারী, সেই যে পঞ্চজন্যধারী, সেই শ্রীকৃষ্ণ। সেই সমস্ত দেবী দেবতাদের তিনি হচ্ছেন পরমপতি, তিনি হচ্ছেন এই জড় জগতের সমস্ত অধিপতি, নিয়ন্ত্রণাধীন অতি। সকলের পুজোর সব থেকে বড় পুজো হচ্ছে সে।
এখানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত ঐশ্বর্য দৃশ্য, তিনি সব কিছু পরমতত্ত্ব, তাই তার কোনো কর্তব্য নেই। কর্মফলে যাদের ভোগ করতে হয় তাদেরই জন্য কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই, তার কোনো কর্তব্য তো নেই, কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দৃষ্টান্ত দমন করে সে হিস্ট্রির পালন করছে। তার মানে বলা হচ্ছে কি ভগবান সবাইকে দেখাচ্ছে, দেখো আমি ঠাকুর হয়েও আমি যুদ্ধ করছি, কর্তব্য করছি, কর্তব্য থেকে মুক্তা আমি ফেরাইনি, কর্তব্য করো, সেটাই তোমার পরম ধর্ম। যুদ্ধ করাটা এখানে কর্তব্য। তার মানে কি তোমাকে কর্তব্য, তোমার জন্ম হয়েছে মনুষ্য, তোমাকে কর্তব্য তোমাকে করতেই হবে, সেটাই হচ্ছে এখানে ভগবান বলেছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।